আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। নবম দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার দ্বিতীয় অধ্যায়ের যে বিষয়টি নিয়ে আমরা জানব সেটা হচ্ছে শরীয়তের আহকাম সংক্রান্ত পরিভাষা। তো এর মধ্য থেকে যেহেতু আমরা প্রথম অংশে কিছু জেনেছি, তো দ্বিতীয় অংশে যেটা জানবো সেটা হচ্ছে হালাল হারাম সম্পর্কিত বিষয় নিয়ে। তো হালাল বলতে কি বোঝানো হয়েছে? হালাল শব্দটির অর্থ হচ্ছে শুদ্ধ বা বৈধ ইত্যাদি। তো হালাল কাকে বলে? হালাল বলা হয় যে শরীয়ত যে কাজ বা যেগুলো বা যে কোনো বিষয়ের প্রতি যেগুলোর প্রতি সমর্থন করে সেই বিষয়গুলোকে মূলত হালাল বা বৈধ বলা হয়। আর হারাম কোনগুলো? হারাম মূলত নিষিদ্ধ বা অবৈধ বা বিরত থাকা ইত্যাদি। তো হারাম বলা হচ্ছে যেটা শরীয়তপন্থী নয় বা শরীয়তের অনুসরণ করে না, সেগুলোকে হারাম বলা হয়ে থাকে। তো হালালের ক্ষেত্রে আমরা দেখেছি যে ইসলাম যে কাজগুলোকে সমর্থন করেছে সেই কাজগুলোকে হালাল বলা হয়ে থাকে। যেমন গরুর গোশত খাওয়া একটি হালাল কাজ। তো কেউ যদি এটাকে হারাম মনে করে তাহলে সেটা কুফর হয়ে যাবে। আবার হারাম কাজ যেমন কি মদ পান করা, জুয়া খেলা, সুদ খাওয়া, এগুলো একটি হারাম কাজ। তো এই কাজগুলোকে কেউ যদি বৈধ মনে করে সেটাও কিন্তু কাফের হয়ে যাবে। তো এখন হালাল এবং হারামের সংখ্যা। আর আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মানুষকে হালাল হারাম শিক্ষা দিয়েছে, আর আল্লাহ তাআলা নিজেই সূরা আল বাকারার মধ্যে বলতেছে যে তোমরা পবিত্র ও হালাল বস্তু থেকে আহার করো, অর্থাৎ যেগুলো হালাল বা পবিত্র সেইগুলো খাবার খাওয়া। কিন্তু যদি কেউ মৃত গরুর গোশত খায় বা মৃত পশু পাখির গোশত খায় সেটা কিন্তু হারাম। তো এরপরে আমরা এই হালাল হারামের সংখ্যার মধ্যে যে বিষয়টি দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে হালাল হারামের সংখ্যা যেহেতু অপরিসীম, হালালের সংখ্যা অপরিসীম, ঠিক তদ্রুপভাবে যে হারামের সংখ্যাটাও যেহেতু সীমিত, একটু কম, আর হালালটা অপরিসীম। সেই হালালটা হারামটার যেহেতু আল্লাহ রাসূল তিনি উল্লেখ করেছেন যে হালাল স্পষ্ট এবং হারামও স্পষ্টভাবে বর্ণিত হয়। তো সেক্ষেত্রে যদি আমরা দেখি যে হালাল হারামের সংখ্যাটা, তো হারামের সংখ্যাটা যদি আমরা দেখি তো সংখ্যাটা হচ্ছে তার মধ্যে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করি। তো হারামের সংখ্যা যেহেতু সীমিত, যেমন কি কেউ যদি মৃত প্রাণীর গোশত খায় এটা একটি হারাম কাজ। কিন্তু যদি মাছ মরা হয় সেই মাছ খাওয়া কিন্তু হালাল। কিন্তু মৃত পশু পাখি বা প্রাণীর বা জীবজন্তুর মাংস খাওয়া হারাম। এরপরে কেউ যদি হাতি, বাঘ, ভাল্লুক এগুলোর গোশত খায়, এগুলো কিন্তু হারাম কাজ। এরপরে আছে যে কোনো মানুষ যদি মদ খায়, গাঁজা খায়, হ্যাঁ, এগুলো কিন্তু হারাম কাজ। এরপরে আছে যে যদি কোনো ব্যক্তি অর্থাৎ স্বেচ্ছায় কোনো মানুষের রক্ত খাওয়া হারাম। মানুষ যদি রক্ত খায় তাহলে সেটা হারাম, কোনো প্রাণীর রক্ত খেলে সেটা হারাম। তাছাড়াও আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কোনো কিছু জবাই করা সেটাও হারাম। অর্থাৎ যদি কেউ আল্লাহ ব্যতীত, যেমন কেউ যদি পূজার উপলক্ষে কোনো পশুকে জবাই করে বা উৎসর্গ করে, অথবা কোনো মাজারের উপলক্ষে মাজারের দরবেশ বা বাবাকে সন্তুষ্ট করার জন্য কেউ যদি কোনো পশু কোরবানি করে বা জবাই করে সেটাও কিন্তু খাওয়া হারাম। কেননা আল্লাহ ব্যতীত অন্য কারো সন্তুষ্টির জন্য বা আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে যদি কোনো পশু জবাই করা হয় সেই গোশত খাওয়া হারাম। এছাড়াও কেউ কোনো পশুর এক কোবে বা একবারে গলা নামায় দেওয়া, এটাও কিন্তু ইসলামের পক্ষে একটি হারাম কাজ। অর্থাৎ কোনো পশু কেউ যদি যেহেতু ইসলামী বিধান অনুসারে যদি জবাই না করে, তো আমরা দেখেছি যে যারা পাঠা বলি দেয় বা বলি দেওয়ার ক্ষেত্রে তারা এক কোবে সেটা জবাই করে। তো কেউ যদি এক কোবে কোনো পশু জবাই করে সেটা কিন্তু খাওয়া হারাম। এই জন্য এইগুলো ইসলাম থেকে অর্থাৎ নিষেধাজ্ঞা করেছে। তো এই নিষেধাজ্ঞা যদি কেউ অমান্য করে, আর যেহেতু সবচেয়ে আল্লাহ তাআলা বড় সতর্ক করে দিয়েছেন যে কেউ যদি হালাল বস্তুকে হারাম মনে করে আর হারাম বস্তুকে হালাল মনে করে তাহলে সে কাফির হয়ে যাবে। আমরা অনেক ক্ষেত্রে যেমনকে বললাম গরুর গোশত খাওয়া হালাল, তো কেউ যদি এই গরুর গোশত খাওয়াকে হারাম মনে করে তাহলে কিন্তু সে কাফির। আবার আমরা দেখেছি যে মদ, জুয়া এগুলো হারাম। তো এগুলোকে কেউ যদি হালাল মনে করে যে না মদ খাওয়া হালাল, সেক্ষেত্রে এটাও তার জন্য একটা সে কাফির হয়ে যাবে। তাই কখনো হালাল বস্তুকে হারাম মনে করা যাবে না আর হারাম বস্তুকে হালাল মনে করা যাবে না।
আল্লাহ তাআলা তাই বলেছে যে তোমরা সত্যকে মিথ্যার দ্বারা আচ্ছাদিত করো না, ঢেকে দিও না, সত্যকে মিথ্যার আড়ালে গোপন করা নিষেধ। তো এছাড়াও আরও অনেক রকম হারাম কাজ রয়েছে যেগুলো আমাদের এগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে, কেননা এই কাজগুলোর মাধ্যমে কিন্তু আমাদেরকে পরকালীন জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। তো সেই জন্যই বলা হচ্ছে মানব জীবনে হালালের প্রভাব কী। তো হালালের প্রভাব বলতে আমরা সাধারণত যে বিষয়টি বুঝে থাকি সেটা হচ্ছে যে আমরা যদি হালাল বস্তু খাই, আমরা যদি হালাল খাবার খাই, আমরা যদি হালাল উপার্জন করি, তো আমরা এক কথায় ইসলামী পথে যদি আমাদের জীবন পরিচালনা করি, এতে আমাদের সব দিক থেকে শান্তি লাভ করব। যেহেতু আল্লাহ তাআলা বললেন যে তোমরা হালাল ও আল্লাহর প্রদত্ত রিজিক থেকে তোমরা খাদ্য গ্রহণ করো, অর্থাৎ যেগুলো আল্লাহ খেতে নির্দেশ দিয়েছেন বা যেগুলো করতে নির্দেশ দিয়েছেন সেইগুলোই আমরা করব। তাহলে এটা করলে আমাদের যেমনকি মানুষের শারীরিক এবং মস্তিষ্ক সব দিক থেকে সুস্থ থাকে। কিন্তু তো এটা মানব জীবনের একটা বিশেষ প্রভাব, কেননা কেউ যদি হালাল খাবার খায় আল্লাহ তাআলা তাকে অবশ্যই বরকত দিবে। আর হারাম বস্তু খেয়ে কেউ যদি তার শরীর বৃদ্ধি করে, যেহেতু আমাদের মানব জীবনে হারামের প্রভাবটার মধ্যে উল্লেখ করা আছে যে কোনো মানুষ যদি তার খাদ্যটা হারাম বস্তু খায়, সে যদি হারাম পোশাক পরে অর্থাৎ অবৈধ পোশাক পরে, তাহলে সে যত ইবাদত করুক না কেন তার ইবাদত কবুল হবে না। তাই হালাল বস্তু খেলে তবে আমরা যখন আল্লাহর কাছে কোনো ইবাদত করব, দোয়া করব, সেটা কবুল হবে। কিন্তু আমরা যখন হারাম খাবো, হারাম খাওয়ার পরে কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়া কবুল হবে না। হারাম খাওয়া এবং হারাম জিনিস গ্রহণ করা, যেমনকি সুদ ঘুষ, এই সুদ ঘুষ এগুলো কিন্তু হালাল না। তো কোনো ব্যক্তি যদি সে সুদ খেয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে তার নামাজ কোনো কাজে দিবে না। কোনো ব্যক্তি ঘুষ খেয়ে সে যত ইবাদত করুক না কেন তার ইবাদত কোনো কাজে দেবে না, কেননা ইসলাম যেটাকে নিষেধ করেছে সেটা যদি সে অমান্য করে তাহলে তার ইবাদত কবুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে কেউ একটা সফর করলো, অর্থাৎ দূরে ভ্রমণ করলো, আর ভ্রমণ করার পরে সে অনেক ক্লান্ত, সে আল্লাহ আল্লাহ করছে, কিন্তু তার পোশাক হারাম বস্তু দ্বারা, তার খাদ্য হারাম। তো এই যে এই হারাম খাবারের কারণে বা হারাম জিনিস ব্যবহার করার কারণে তার এই যে দোয়াটা কবুল হচ্ছে না। এই জন্য বলা হচ্ছে কি যে হালাল বস্তু খেয়ে মানুষ যখন কোনো ইবাদত করে সেটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো মানব জীবনে এই হালাল হারাম এর প্রভাবটা আমরা খুব ভালো মতন এটা লক্ষ্য করব, কেননা হারাম বস্তু খেয়ে আমাদের যতই আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি বা আল্লাহর নিয়ামতের বা আল্লাহর কাছে আমরা দোয়া করি না কেন, সেটা কোনোভাবেই কবুল হবে না। এই জন্য আমরা সবসময় হালাল বস্তু খাবো এবং আল্লাহ তাআলার কাছে হারাম বস্তু থেকে বিরত থাকার জন্য পানাহ চাইব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে আমাদের মানব জীবনে হালাল হারামের প্রভাবটা দেখেছি এবং কোন কাজগুলো হারাম কোনগুলো হালাল এগুলো আমরা এর মধ্যে থেকে শিক্ষা লাভ করেছি। তাই এই কাজগুলো আমরা সবসময় বিরত থাকব। তো এই ছিল এই পর্বের আলোচনার বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।